2025 না, এগুলো ঠিক না, একদম ঠিক না। সামনে যারা বলেছে উঠবে না কিন্তু। আর একটু ঢুকুন না, আর একটু আসুন। মানে নামের মধ্যেই একটা হাস্যকর ব্যাপার। তো এখানে যেটা বলতে শোনা যাচ্ছে যে একজন মা তার মেয়ের ভুলটা সংশোধন করছে, তো সেটা একটু যদি তুমি। সেটা পুরোটা বলা যাবে না, তাহলে ছবিটাই বলে দিতে হবে। তবে হ্যাঁ, এটা ঠিক, তরঙ্গিনী চাইছে তার চারপাশে যে মেয়েটাকে সে একা হাতে মানুষ করেছে সে যেন বুঝতে পারে, তাকে প্রত্যেক মাই তাই চায়। এবং আমাদের এখানে খুব সুন্দর একটা কথা আছে যে বাবা মা আলাদা হতে পারে, স্বামী স্ত্রী আলাদা হতে পারে, কিন্তু বাবা মা কখনো আলাদা হয় না। তাদের তো সেতুটা থাকে ওই সন্তান। খুব সুন্দর সাবজেক্ট, জানো তো। আমার যখন প্রথম ওরা আমার কাছে গল্পটা নিয়ে এলো, একটা বলে না যে একটা হাসির মোড়কের মধ্যে একটা সুন্দর সুন্দর মেসেজ যেটা মানুষকে খুব ভালো লাগাবে, সেটা ভালো লেগেছে আমার। অন্যদিকে নৈনিতালের শুটিং, মানে বাংলা ছবি নৈনিতালের, আমি তো জানি না হয়েছে কিনা। না, এটা ঝপ করে ভালো লাগবে, মানে যখন না ক্যামেরাটা এরমভাবে করে আসবে খুব ভাল লাগবে তোমাদের। কারণ বড় পর্দা তো ভিজুয়াল মিডিয়া, এটা তো ভিজুয়াল মিডিয়া, যত সবুজ দেখা যায়, যত নেচার দেখা যায় বড় পর্দায়, সেটা ভীষণ ভাল লাগে, সেটা খুব ভাল লাগে। অন্যদিকে তোমার নৈনিতালে কতটা ঘোরা হলো, কতটা শুটিং করা হলো? ঘুরতে তো হ্যাঁ, না গো ঘুরতে পারিনি। তবে আমার যেটা সবচেয়ে ভাল লাগবে, আমি যেটা সবচেয়ে এনজয় করেছি, যে আমার ঘরের দরজাটা খুললেই ওই বিশাল পাহাড়টা, আর আমার পাহাড় খুব ভাল লাগে। তারপরে জঙ্গল, তার সমুদ্র ভালো লাগে না, পাহাড় আমার খুব প্রিয়, তাই খুব আনন্দ করে আমি ছবিটা করেছি। দর্শকদের এই কথাটাই বলবো, আপনারা নিশ্চয়ই শুনেছেন আমাদের ছবির 5 লাইন, নৈনিতাল লন্ডভন্ড, কি ঘটলো দেখতে থাকুন বলরাম কাণ্ড। আমি ক্যারেক্টারে মিশে গেছিলাম, এটা দেখে পাচ্ছি। সুন্দর লাগছে, ভালো লাগছে, প্রচন্ড ভালো লাগছে। মানে বললাম যায়, মানে হাউস স্ট্যান্ড হয়েছে, সকালবেলা মানে মেজাজটাই আলাদা। ক্যামেরাটা বসেছে, হ্যাঁ, বাইরে যখন আউটডোর এরকম জায়গায় যখন শুট হয় তখন মনটা ভালো হয়ে থাকে, তখন প্রেশারটা আর প্রেশার মনে হয় না, তখন মনে হয় যে সবাই মিলে আনন্দ করে কাজটা হয়ে যাচ্ছে। আর আমি একটা জিজ্ঞেস করলে শুটিংয়ের, সেটা হচ্ছে যে আমি আমার বয়সে মানে অনেকটা বেশি ছোট একটা এজের চরিত্র প্লে করেছি, এবং লুকটাও পুরোপুরি চেঞ্জ, সুতরাং সেটা নিয়ে প্রচন্ড এক্সাইটেড। কারণ বলতেই হবে, ভালো তো লাগবেই, কিন্তু অভিনয়ের ওই শব্দটা একেবারে আলাদা, মানে মানুষ হিসেবেও ভীষণ আলাদা। তো এই ক্যারেক্টারটা প্লে করে আমার তো খুবই ভালো। আমারও সেম। আমি চরিত্রের নাম এখন আমি উল্লেখ করবো না, কারণ এখানে টুইস্ট আছে, তাই জন্য ট্রেলারে হয়তো আমার সেখানে পাও, তার জন্য আমি এখন যদি বলছি না, কিন্তু এটুকুনি বলতে পারি যে আমার বয়সের থেকে আমি অনেকটা ম্যাচিওর একটা বয়সের চরিত্র অভিনয় করেছি এখানে, তো সেখানে আমার অন্যভাবেই দেখা যাবে। তো আমারটা সারপ্রাইজ, আমি সেইটুকুনি বলবো। হ্যাপি বার্থডে বলে চলো চল হয়ে গেছে। এদিকে আমি একটু ডেকে নিচ্ছি, একটু জোরে হাততালি হবে গার্গীদের জন্য।
এই তারা কিন্তু মানে সুখ তারা সন্ধ্যা তারা সব ছাপিয়ে গেছে, একেবারে আলোকিত হয়ে যাচ্ছে। জয় মা তারা একদম। গার্গিদি এসে গিয়েছে আমাদের মধ্যে। আমি গার্গিদিকে একটু কিছু বলার জন্য ওকে, নায়ক ছাড়া গার্গিদি কথা বলতে চাইছে না। আমি রনিদাকে ডাকছি। রজতা গোদা, আমাদের চরিত্রের নাম কিশোর, যদিও প্রচন্ড ভোজন রসিক, ভুলে যান সবকিছু এবং অঙ্কের শিক্ষক। রনিদা এসে গিয়েছে, একটা জোরে হাততালি হবে রনিদার জন্য। আমাদের ডিরেক্টর স্যার, স্যার কোথায়? সপ্তস্য বাসু, আমি ডেকে নিচ্ছি স্যার, প্লিজ আসুন। ওকে, বাকি কাস্ট এন্ড ক্রিউ আমাদের যারা রয়েছেন এক এক করে ডাকছি। ফার্স্টেই ডাকছি ঐশ্বরিয়া সেন, প্লিজ স্টেজে এসে স্টেজ আলোকিত করুন ম্যাডাম। এছাড়া আমি ডাকছি ঐশ্বরিয়ার পরে অপ্রতিম চ্যাটার্জি, ওকে, আরিয়া দাশগুপ্তা, প্রসূন সাহা, সন্দীপ রয় চৌধুরী। গার্গিদি একটুখানি বাঁদিকে গেলে খুব ভালো হয়, ওইদিকে আলো নেই। ওকে রুমেলি, সকলকে আমরা স্টেজে পেয়ে গিয়েছি। স্টেজ একেবারে আলোকিত হয়ে উঠেছে। এছাড়া আমাদের গোল্ডেন প্রেসেন্ট ফিল্মস প্রোডাকশন এবং সাই বিঘ্নেশ ফিল্মসের তরফ থেকে সমস্ত মেম্বারদের আমি একটু ডেকে নিচ্ছি। জয়দীপদা, একটু এদিকে লুক। হ্যালো, আচ্ছা বলরাম কাণ্ডর যারা ক্রু মেম্বার্স এখানে প্রেজেন্ট আছেন সবাই চলে আসুন স্টেজে। অমলান